যাবতীয় তারিফ, সকল প্রশংসা, স্তব স্তুতি, আরাধনা উপাসনা মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিন পাকের জন্য, যিনি আমাদিগকে এ ধরিত্রী বুকে প্রেরণ করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করবার জন্য। সে মহামহিয়ান রব্বুল আলামিন পাকের শানে শুকরিয়া জ্ঞাপন করছি, যারই অশেষ দয়া, যারই কৃপা নিধানে, যারই অনুগ্রহে, যারই অনুকম্পায় আজকে আমরা দীর্ঘ একটি বছর পেরিয়ে পবিত্র মাহে রমজান মুবারকের প্রারম্ভে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পরিবেশে রহমানিয়া জালসা আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। মেডিকেল খয়র, যাবতীয় কল্যাণ বরকত যে রব্বুল আলামিনের হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় যিনি সর্ববিষয়ের প্রতি সর্বশক্তিমান, সে রব্বুল আলামিন পাকের শানে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, খাতামুন নবী, নবী কুল সম্রাট, নবী শিরোমণি, মাহরা নবী, এতিম নবী, মরুদুলাল শাফাতের কান্ডারি, বিশ্ব মানবতা মুক্তির দূত, যার শাফাত ছাড়া কাল মহা দিনে বিভীষিকাময়ে কাহরে নিস্তান নেই, পরিত্রাণ নেই, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র মাহফিলের মাননীয় মান্যবর সম্মানিত সভাপতি সাহেব, আমার ডান পাশে ভূমিষ্ঠ বসা রয়েছেন আমাদের ওস্তাদের ওস্তাদ, আমাদের নাটোর জেলার প্রবীণ এমন এক ব্যক্তি যার নাম নিয়েটা আমি বেদই মনে করছি, আমার ওস্তাদ মাওলানা আব্দুল হক সাহেব, ওনার ওস্তাদ মসিন্দে আলিয়ার বর্তমানে প্রিন্সিপাল লুৎফর রহমান, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এভাবে কত অসংখ্য ছাত্র দেশ বিদেশে ছড়িয়ে আছে এমন একটি ব্যক্তি ডান পাশে বসা। আমি তার পাশে কি আলোচনা করব আমি ভেবে পাচ্ছি না, তবু যেহেতু আদিষ্ট হয়ে বক্তব্যে দাঁড়িয়েছি, কোরআন থেকে সূরা হাশরের ছোট্ট একটি আয়াতে কারিমার একটি অংশ উপস্থাপন করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব। আমরা এখানে যে কজন আসতে পেরেছি, আল্লাহ পাক সুযোগ দান করেছেন, সবাই রাজি নাকি বেরাজ? খুশি? জালসা শেষ না হওয়া পর্যন্ত সবাই থাকতে রাজি ইনশাল্লাহ। কেন বলতে হবে? আমি জালসা শেষ না করে এখান থেকে প্রত্যাবর্তন করব এর কোনো গ্যারান্টি আছে? এজন্য সবারই উচিত ছিল বলাটা ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকতে রাজি ইনশাআল্লাহ। কেন বলবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ভূমিকাতে কথাটা বলে আমি আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদাম ইল্লা আইয়াশা আল্লাহ। ছোট্ট দুইটা সূরা কাহাফ, অনেক বড় সূরা, 110টি আয়াতে কারিমা আছে, 23, 24, 23 নম্বর 24 নম্বর আয়াত খুলে দেখবেন, কোরআন খুলে দেখবেন, বাংলা অনুবাদে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন, বান্দারে তুমি তোমার এই মুখ দিয়ে কখনো তুমি একথা উচ্চারণ করবে না, কখনো তুমি একথা বলবে না। কোন কথা? ইন্নী ফাইলুন যালিকা গাদা, গাদা মানে আগামীকাল বা ভবিষ্যতে আমি এই কাজ করব বা ওই কাজ করব, এই আশা প্রত্যাশা তুমি করো না। কেন? ইল্লা আইয়াশা আল্লাহ,
আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ইচ্ছা যদি না হয় বান্দা তোমার ওই সামান্য অংশটুকু, সামান্য সময়ের ইচ্ছাটুকু তুমি পূরণ করতে পারবে না। বিষয়টি ক্লিয়ার হতে পারলেন না? আর একটা পাঠ করলে ক্লিয়ার হবেন। সূরা দাহর 29 পারা সূরা দাহর, গোটা সূরার মধ্যে 31টি আয়াতে কারিমা রয়েছে। মহান আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দারে, যে কোনো বিষয়ে তুমি ইচ্ছা পোষণ করবে, আল্লাহর কাছে তুমি ধন্য ধরো, আল্লাহর প্রতি তাকুন করো। তার মানে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতি রেখে, আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে না। আমি এখান থেকে জালসা শেষ করে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আমার আপনার নেই। বিষয়টি ক্লিয়ার হন। যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে আল্লাহর ইচ্ছা লাগবে। আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আয়াতটা পাঠ করলাম সূরা আলে ইমরান 160 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা যে কোনো কাজের ইচ্ছা করো না কেন আল্লাহর প্রতি তাকুন করো রে বান্দা, আল্লাহর প্রতি ভরসা রাখো। ইয়ানসুরকুমুল্লাহু, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, সহায়তা করি, হেল্প করি, ফালা গালিবা লাকুম, এমন কি আছে তোমাদের উপর বিজয় ডঙ্কা বাজাইবে। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি, আমি আল্লাহ সাহায্য না করলে, আমি আল্লাহ সহায়তা না করলে, আমি আল্লাহ হেল্প না করলে এমন কি আছে রে তোমাদের বিজয় দিবে, এমন কি আছে তোমাদের সাহায্য করতে পারে। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন রে, ইমানদার রে, আল্লাহর প্রতি তাকুন করো, আল্লাহর প্রতি ভরসা রাখো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যে কোনো কাজের ইচ্ছা করো না কেন, ফাইজা আযামতা, যে কোনো পরিকল্পনা বা ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাকুন করো রে বান্দা, আল্লাহর প্রতি ভরসা করো। কত বড় বড় সংগ্রাম হলো, কত আন্দোলন হলো, কত কিছু হলো, সামান্য একটা কোটা আন্দোলনে শেখের বিটি দেশ থেকে পালাইতে বাধ্য। ইচ্ছা কার? ওদিকে জামানা কত সংক্ষেপ করে বলছি ভাড়া আমার, কোন আল্লাহর ইচ্ছা ছাড়া, কোন আল্লাহর অর্ডার ছাড়া গাছের পাতা নড়ে না। সে আল্লাহর পরিচয়টা ছোট্ট ছোট্ট পাঠ করলে ক্লিয়ার হবেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আয়াতটা পাঠ করলাম সূরা বাকারা 117 নম্বর আয়াতের পদে। আল্লাহ বলেন, আসমানটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, জমিনটাও আমি আল্লাহ বানিয়েছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরা বাকারার শেষে 284 আয়াতের প্রথমে আল্লাহ পাক বললেন, এই আসমান জমিনে যা কিছু আছে এগুলো আমি আল্লাহ আমার অধীনে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি, সূরা জুমার 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আসমান জমিনে যা আছে এর কুঞ্জি মানে চাবি আমি আল্লাহ আমার হাতে। সে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়বে না, আমি আপনি জালসা শেষ করতে পারবো না। কোন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব না। আরো কয়েকটা পাঠ করলে ক্লিয়ার হবেন। সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। দুইটা পাঠ করলাম সূরা আলা, সূরা আলা 6 নম্বর 7 নম্বর। আল্লাহ বললেন, সানুকুরিউকা ফালা তানসা, ওগো নবী আমি তোমাকে শিক্ষা দেব, পড়া দেব, ফালা তানসা, তুমি কখনো ভুলবা না, ইল্লা মা শাআল্লাহ, তবে হ্যাঁ আমি আল্লাহ যতটুকু ইচ্ছা করব রে নবী তুমি ততটুকুই শিখবে, এর বেশি শিখতে পারবে না। এখানে নবীকে
শিক্ষা দিবে? কি শিক্ষা দিবে? আল্লাহর পারমিশন, আল্লাহর অর্ডার, আল্লাহর ইচ্ছা লাগবে। গোটা 30 পারা কোরআন, একটা কোরআনে আসেন, গোটা 30 পারা কোরআন যখন আল্লাহর নবীর উপর অবতীর্ণ হচ্ছিল, উম্মি নবী, নিরক্ষর নবী, কোনো বিদ্যালয় পাঠশালা পড়াশোনা করেনি। আল্লাহর নবী ভীত হলেন, ভয় পেলেন, সংকোচ করলেন, কেমন করে 30 পারা কোরআন বাক্যে ধারণ করব, আমি তো কোনো লেখাপড়া জানি না। আল্লাহ পাক বলেন, নবীরে চিন্তা করো না, নবীরে ভয় পেও না, নবী তোমার চিন্তার কোনো কারণ নাই। সানুকরিউ কাফালা তানসা, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দেব, অচিরেই পড়া দিব, শিক্ষা দিব। ফালা তানসা, নবী তুমি কখনো ভুলবে না। নবীকে শিক্ষা দিবে, আল্লাহর ইচ্ছা লাগবে। ডক্টর জাকির নায়ক হবেন, আল্লাহর ইচ্ছা লাগবে। ডাক্তার হবেন, আল্লাহর ইচ্ছা লাগবে। মাস্টার হবেন, আল্লাহর ইচ্ছা লাগবে। ডকুমেন্ট ফর্ম হলে কোরআন সূরা বাকারা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন যে আয়াতুল কুরসি একবার পাঠ করলে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ নবী বলেছেন, ইল্লা দাখাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে পৌঁছতে কোনো কিছুই বাধা প্রদান করবে না। এই আয়াতুল কুরসির মিডল পয়েন্ট আল্লাহ পাক ছোট্ট একটা কথা বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ও দুনিয়ার মানুষ রে, তোমরা যে কেউ আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান আহরণ করবে, অর্জন করবে, আয়ত্ত করবে, শিক্ষা গ্রহণ করবে, আমি আল্লাহ আমার ইচ্ছা লাগবে, যতটুকু ইচ্ছা করবো ততটুকুই শিখিবে, এর বেশি না, এর বেশি শিখতে পারবে না। সব কিছুতে আল্লাহর ইচ্ছা লাগবে, আল্লাহর পারমিশন লাগবে, আল্লাহর অর্ডার লাগবে। আমি আপনি কতক্ষণ থাকবো আল্লাহর ইচ্ছা, আল্লাহর শেষ না হওয়া পর্যন্ত থাকতে রাজি ইনশাআল্লাহ। ভুলবেন না।